এরা এরম ভাবে রিয়্যাক্ট করবে, ওরা ওরম ভাবে রিয়্যাক্ট করবে, সেটা বলা যায় না। আমার তো মনে হচ্ছে যে এই চিরসখার যা গল্প, মানে ভালোবাসার আবেদন, আমার মনে হয় সবাইকেই আপ্লুত করে, সেটা যেই জেনারেশনেরই মানুষ হোক না কেন। কেউ হয়তো ভাববে যে আমার জীবনে এরকম একটা ভালোবাসা ছিল, কেউ হয়তো ভাববে যে ইস এরকম একটা ভালোবাসা হলে কত ভালো হতো, কিন্তু ভালোবাসা সবাই চায়। প্রায় 1.5 বছর পর ধারাবাহিকে ফিরলেন অভিনেত্রী অপরাজিতা ঘোষ। সোমবার থেকে চিরসখা ধারাবাহিকের মাধ্যমে দর্শকের অন্দরমহলে উপস্থিত হচ্ছেন তিনি। লীনা গঙ্গোপাধ্যায়ের হাত ধরে প্রথমবার দর্শকের দরবারে অপরাজিতা ঘোষ দাস ও সুদীপ মুখোপাধ্যায় জুটে। লীনা গঙ্গোপাধ্যায়ের ভাবনায় বরাবরই কিছু না কিছু নতুনত্বের ছোঁয়া থাকে। চিরসখার প্রোমো দেখলে বোঝা যাবে এখানেও রয়েছে অভিনবত্ব। সম্পর্কের না বলা কথা যে শুধু জেন ওয়াইয়ের মতো সীমাবদ্ধ নয়, সেটা কিন্তু বেশ স্পষ্ট। স্বামীহারা এক স্ত্রী, মায়ের জীবনেও যেন কিছু না বলা সম্পর্ক থাকতে পারে, সেই গল্পই যেন বুনেছেন লীনা গঙ্গোপাধ্যায়। আমার দেখো, আমাদের যেমনই হোক না কেন, স্ক্রিপ্ট বা লেখা বা গল্প যাই হোক, অভিনেতা অভিনেত্রীরা আমাদের সম্পদ। মানে আমরা যাদের নিয়ে কাজ করি তারা সত্যি অর্থে আমাদের সম্পদ, এবং তোমরা সব জানো যে তারা কি লেভেলে অভিনয় করে। তো সেইটা নিয়ে আমার 100 কেন 500 ভাগ ভরসা আছে। যা কিছু ভালো হবে আমি মনে করি শেষ পর্যন্ত ওরাই সেই ভালোটা করবেন। আর যদি কোনো কারণে ফেল করে তাহলে আমি ধরে নেব আমার লেখার কারণে হয়েছে, সেটা ওদের কারণে নয়। ওরা একজন ম্যাজিক জানে না। না, একেবারেই ভাবতে হয়নি, ভাবার কোনো প্রশ্নই ওঠেনি। মানে ইনফ্যাক্ট আমি নিজেই খুব উৎসুক ছিলাম এই চরিত্রটা করার জন্য। হ্যাঁ, সুতরাং কোনো প্রশ্নই উঠছে না। আমি চিন্তিত ছিলাম যে আমাকে এই চরিত্রটাতে নেওয়া হবে কিনা। আমার দিক থেকে উৎসাহের কোনো অন্ত ছিল না, এতটাই সুন্দর এই চরিত্রটা। এই মেগার হাত ধরে অনেকদিন পর জলনুপুর খ্যাত অভিনেত্রী বিধায়ক লাভলি মৈত্র আবার ফিরছেন ধারাবাহিকে। তাছাড়াও এই মেগায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সাবিত্রী চট্টোপাধ্যায়কে। তিনি এছাড়াও এই মেগায় দেখা যাবে ফাল্গুনী চট্টোপাধ্যায়, অনুসুয়া মজুমদার, রেশমি সেন, চন্দন সেন, ঐশী, রাজন্না মিত্র, দিগন্ত বাগচি, দীপান্বিতা হাজারি, মালবিকা সেনের মতো তারকাদের। বিনোদন ব্যুরো, ডেইলি শো।